সামনে কিছু গাড়ি চাপা কেউ আজকে আমরা এসেছি এখানে গণসংযোগ করার জন্য। এই গণসংযোগে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সমর্থন, ব্যাপক সারা ধানের শীষের পক্ষে, যারা তারেক রহমানের পক্ষে। আজকে এই সারা এটাই প্রমাণ করে যে এলাকার জনগণ আগামীতে ইনশাল্লাহ বিপুল ভোটে যারা তারেক রহমানকে নির্বাচিত করবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই করাইল বস্তিকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের জন্য উন্নত জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং তাদের জন্য স্থায়ী বন্দোবস্ত করবেন, উন্নত মানের বিল্ডিং করে উন্নত মানের জীবনযাত্রা যাতে তারা পরিচালিত করতে পারে সেই লক্ষ্যে তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। এই করাইল বস্তির অবস্থা আপনারা জানেন, তিনি গরিব দুঃখী মানুষের জন্য কাজ করেন। আপনারা দেখেছেন এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ করার জন্যে, গরিবের পাশে দাঁড়ানোর জন্যে তিনি যে স্লোগানটি দিয়েছিলেন, একটি উদ্যোগ একটি চেষ্টা এনে দেবে স্বচ্ছতা স্বনির্ভরতা, তারই ধারাবাহিকতায় একটি গরু, একটি ছাগল, একটি হাঁস, একটি মুরগি, কীটনাশক, বীজ, তরিতরকারি সমস্ত কিছু তিনি সারা বাংলাদেশে বিতরণ করেছেন। আজকেও সেই কর্মসূচি তিনি গ্রহণ করেছেন। সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে ঢাকা 17 আসনে আজকে তিনি ঘুরে বেড়াচ্ছেন জনগণের দ্বারে দ্বারে। আজকে জনগণের পক্ষ থেকে, আমার মা বোনদের পক্ষ থেকে, এই এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বীদের পক্ষ থেকে একটাই আওয়াজ উঠেছে, আগামী দিনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ইনশাআল্লাহ বিপুল ভোটে তাকে নির্বাচিত করবেন এবং এই এলাকা তিনি বলেছেন সন্ত্রাস মুক্ত করবেন, এই এলাকা চাঁদাবাজ মুক্ত হবে, এই এলাকা মাদক মুক্ত হবে, এই এলাকা ভূমি দখল মুক্ত হবে।